তারা সেই আপিল না করে তারা শুরু করে দিল আন্দোলন। আমরা দেখলাম এই আন্দোলন ধীরে ধীরে এমনই আন্দোলন শুরু হলো, মানে সারা বাংলাদেশ ব্যাপী আন্দোলন শুরু হলো। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী ফিরে আসার পরে সরকার পক্ষ থেকে এই রায়ের এগেনস্টে আমরা অবজারভেশন দিয়ে আমরা একটা করেছি। হাইকোর্ট মহামান্য বিচারপতি সর্বোচ্চ আদালতে মানে বসে, মানে সর্বোচ্চ আদালত থেকে ফুল বেঞ্চ বসে এই কোটাকে একটু সংস্কার করে 7% মানে রায় ঘোষণা করলেন। তার মধ্যে 5% মুক্তিযোদ্ধাদের, 1% নির গোষ্ঠীর জন্য, আর 1% হলো পিছিয়ে পড়া মানে আমাদের হিজড়া জনগোষ্ঠী এবং আমাদের চাহিদা প্রতিবন্ধীদের জন্য। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো আমরা মুক্তিযোদ্ধারা, আমাদের ছেলের মেয়েদের বয়স কিন্তু 30 বছর পার হয়ে গিয়েছে। কাজে আর মুক্তিযোদ্ধার কোটা কিন্তু এখন আর নেই, মুক্তিযোদ্ধাদের কোনো কোটা এখন নেই, এবং 98% হলো মেধা। এই রায়ের পরে আমরা মনে করেছিলাম যে এই কোটা আন্দোলনকারীরা বলবে, ধন্যবাদ দেবে মহামান্য বিচারপতিকে, ধন্যবাদ দেবে সরকারকে যে আমরা সন্তুষ্ট, আমরা আন্দোলন ফিরিয়ে নিয়ে গেলাম। কিন্তু ইতিমধ্যেই অনেক জল গড়িয়েছে। আপনারা দেখেছেন এই কোটা আন্দোলনের ভর করে, আপনারা দেখেছেন যারা রাষ্ট্র বাংলাদেশ চায়নি, যারা জঙ্গির উত্থান ঘটন ছিল 71-এ, যারা এদেশ চায়নি, সেই দলগুলো যারা সবসময় বাংলাদেশকে একটা অকার্যকর দেশে পরিণত করতে চেয়েছিল, এই সবগুলি দল একত্র হয়ে ধ্বংসলীলা চালিয়েছেন। বগুড়াও সেখান থেকে বাদ যায়নি। বগুড়াও আমরা দেখলাম মুক্তিযোদ্ধার কমপ্লেক্স, মুক্তিযোদ্ধারা তো এখানে নামে নেই, কিছু বলে নেই, তাদের কমপ্লেক্স ধ্বংস করে দেওয়ার দৃশ্য দেখেছি। আমি দেখেছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির সেই যে মোরালটা, সেটার উপরে তাদের রাগ ক্ষোভ। যারা দেশ চায়নি, যারা স্বাধীনতা চায়নি, তাদের এই ধরনের রাগ ক্ষোভ থাকার কথা, আমরা সেটাই লক্ষ্য করেছি। আওয়ামী লীগ অফিস, জাসদের অফিস, থানা ভবন, আমাদের ভূমি অফিস, জাজেস কমপ্লেক্সে মানে ভাঙচুর দেখলাম। আর নরসিংদীতে তো আরেক কাণ্ড দেখলাম, যেখানে জঙ্গিদের আমরা ধরে রেখেছিলাম, যারা জঙ্গির উত্থান ঘটাতে চেয়েছিল, সেই জঙ্গিদের যেখানে বিচারের জন্য নরসিংদীতে ছিল, সেই কারাগার ভেঙে তাদের বাই করে নিয়ে গেছে। এটাই ছিল আসল কথা, ছিল এই দেশকে কিভাবে আকার্যকর করা যায়, দেশ যে এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে সেইটাকে কিভাবে স্তব্ধ করা যায়, মুক্তিযুদ্ধের চেতনা নস্যাৎ করা কিভাবে যায়, সেটাই ছিল মূল লক্ষ্য। আপনাদের মাধ্যমে আমি ছাত্র ভাইদেরকে জানাতে চাই, আপনারা যেহেতু সব দাবি মানা হয়েছে, আপনাদের যে বাকি দাবিগুলো, এইগুলো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এইগুলি তিনি পর্যায়ক্রমে এইগুলির বিবেচনা করবেন, ব্যবস্থা নেবেন। আপনারা জানেন ইতিমধ্যেই একটা বিচার বিভাগীয় একটা তদন্ত কমিশন গঠন হয়েছে, যারা নাকি স্বাধীনভাবে এই সমস্ত ধ্বংসলীলা কেন এই ঘটনাগুলি ঘটছে এগুলি তদন্ত করবে। কাজেই এই ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না। আপনাদের কাছে এইটাই আহ্বান করতে চাই, আপনারা যে ধ্বংসলীলা চালিয়েছে সারা বাংলাদেশে, ইতিমধ্যে আমাদের 3 জন পুলিশ, 1 জন আনসার আমাকে শাহাদাত বরণ করেছেন। আমাদের অনেক নেতাকর্মী, শুধু ছাত্র 1 জন রংপুরে মানে শাহাদাত বরণ করেছেন তাই নয়, সারা দেশে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীর শাহাদাত বরণ করেছেন, ছাত্রলীগের ছেলেরা শাহাদাত বরণ করেছেন। যেখানেই আওয়ামী লীগ, যেখানেই ছাত্রলীগ, সেখানেই তারা অ্যাটাক করেছেন। এইটাই ছিল তাদের পরিকল্পনা। তা আমি মনে হয় আপনাদের যেগুলি জিজ্ঞাসা করতে চেয়েছিলেন সবগুলো বলে দিয়েছি। ধন্যবাদ আপনাদের। একটা প্রশ্ন আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই,
আপনারা দেখেছেন আমাদের সেতু ভবন, যেখানে পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেস, মেট্রো রেলের ড্রয়িং ডিজাইন থাকতো, যেখানে ড্রাইভিং লাইসেন্সের ডাটা সেগুলি থাকতো, সেটাকে শেষ করে দিয়েছে। আপনারা দেখছেন ত্রাণ মন্ত্রণালয়ের অধিদপ্তরের একটা অফিস, যার উপরে আপনার ইন্টারনেটের এই হেডকোয়ার্টারটা ছিল, যেখান থেকে কন্ট্রোল করতো, সেটা পুড়িয়ে দিয়েছে। আপনারা দেখছেন নরসিংদীর জেলখানা ভেঙে নিয়ে গেছে। আমাদের নরসিংদীর আওয়ামী লীগের সভাপতির বাড়ি পুড়িয়ে দিয়েছে, মার্কেট পুড়িয়ে দিয়েছে, কৃষক লীগের বাড়ি পুড়িয়ে দিয়েছে। আমাদের থানা ভবন, শুধু এইখানে যে থানা আক্রমণ করেছে এটা নয়, ঢাকায় উত্তরা থানা, ঢাকা যাত্রাবাড়ি থানা, ঢাকা কদমতলী থানা, সবগুলো অ্যাটাক করছে। মোহাম্মদপুর থানা, ভাটারা থানা, এই সমস্ত থানায় অ্যাটাক করেছে। আপনারা দেখেছেন বিটিভি, যেখানে হাজার বৎসরের বাঙালির ঐতিহ্য, বাঙালির সংস্কৃতি ধরে রাখায় বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যেখানে ধরা ছিল, যে আর্কাইভে, সেগুলো পুড়িয়ে দিয়েছে। এই সমস্ত যখন পোড়ানো হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের পুলিশ, র্যাব, আমাদের বিজিবি, আনসার, এদের সঙ্গে সহযোগিতা করার জন্য আর্মিকেও নামানো হয়েছে এবং সন্ধ্যা আইন আমরা জারি করেছি। আমরা ধীরে ধীরে দেশ আজকে এগুলির নর্মালাইজ হচ্ছে। আমরা খুব শীঘ্রই আবারও নর্মাল লাইফে ফিরে যেতে পারবো। আপনাদের সহযোগিতা চাই। আপনাদের 2 জন সদস্য কিন্তু শাহাদাত বরণ করছেন। একজন মেয়ে সাংবাদিককে যেভাবে শালীনতা হরণ করেছে, আমার মনে হয় আপনাদের সাংবাদিকরা এটা নিয়ে আরও বেশি তৎপর হওয়া উচিত। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বাংলা। আওয়ামী লীগ দলের জন্য একটা প্রশ্ন আছে। মাননীয় মন্ত্রী হিসেবে আমাদের এই দলের জন্য আমরা প্রত্যক্ষদর্শী 4 ঘন্টা ধ্বংসলীলা চলেছেন। আজকে ওই ধ্বংস যজ্ঞের উপরে দাঁড়িয়ে যে যত মানুষের স্রোত আমরা দেখলাম, আমাদের পর্যবেক্ষণ করছে তার অর্ধেকও যদি থাকতো তাহলে এই ধ্বংসলীলা চালাতে পারতো না, কারণ ছাত্র সংখ্যা বেশি ছিল, ওদের সংখ্যা খুব কম ছিল। আওয়ামী লীগের জন্য, দলের জন্য আপনি কোন তদন্ত কমিটি করবেন কিনা, এখানে তাদের কোনো গাফিলতি ছিল কিনা, এবং পরবর্তী সময়ে নির্দিষ্ট আচরণ আওয়ামী লীগের আমি শেষ করতে চাই। আমার এখন হেলিকপ্টার উঠতে হবে। আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীরা এখানে আছে, তারা ডিসিশন নেবে। তারা কোনো কথা বলে না, উত্তর দেয় না। অবশ্যই দেবেন। এটা আপনি কাকে জিজ্ঞেস করছেন? আজকে আপনার বদলে অনেক চেহারা আমরা দেখতে পেলাম। এখানে আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি আছে, আপনারা কবে জিজ্ঞেস করছেন? আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করবেন। আওয়ামী লীগ ব্যবস্থা আর কোনো থ্রেট আছে কিনা ত্যাগ করুন। আপনারা দয়া করে একটু পক্ষ ত্যাগ করুন। গাড়ি লুকিয়ে দিয়ে আসা ছাড়া দেন। আপনারা কই যাবেন? এই যে আপনারা দেখতেছেন, একটু একটু স্পেস দিবেন, স্পেস দিবেন। সব ভাঙা আগুন লাগা, এটা জিএস হ্যাঁ, সরতেছি তো রে ভাই। আর একটু সামনে। একটু ভাই, অনেক দূরে চলে গেছেন ভাই।
Thank you.